হ্যালো এভরিওয়ান। এই তো সেদিনই গত 27 জুনে আমরা ঢাকা থেকে ভ্যানকুভারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সাথে বাবা মা, খালামণি, শ্বশুর শাশুড়ি সবাই আমাদেরকে এয়ারপোর্টে বিদায় দেওয়ার জন্য এসেছিল। বউ আমাদের জন্য মাইক্রো ভাড়া করেছিল, সবাই মাইক্রোতে উঠছিলাম। তখন বাজে রাত 2টা। নেমেই সব কাগজপত্র রেডি করছিলাম ভিতরে যাওয়ার জন্য। সবার থেকে বিদায় নেওয়ার পালা, সবার থেকে বিদায় নিচ্ছিলাম। জানি না আবার কবে দেখা হবে সবার সাথে। এই মুহূর্তটা অনেক কষ্টের, তারপরও সব কিছু মেনে নিয়েই সামনে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ভালো কিছু পাবো জীবনে। বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে, আমার আগে এয়ারপোর্টের ভিতরে যাওয়া হয়নি। সেদিনই প্রথম গিয়েছিলাম ইমিগ্রেশনে যাওয়ার পথে। ইমিগ্রেশন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল আমাদের। আর ইমিগ্রেশন শেষ করেই কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। তারপর আমাদের প্লেনে উঠে যেতে হয়েছিল। আমরা আমাদের জন্য টার্কিশ এয়ারলাইন বুক করেছিলাম। টার্কিশ এয়ারলাইনে এইবার প্রথমেই আমাদের যাত্রা। ওরা আমাদেরকে কিছু ব্যাগ দিয়েছিল, ছোট ব্যাগ। এটাতে ছিল হেডফোন, ছিল একটা ব্ল্যাঙ্কেট, ছিল ব্যাগটার ভিতরে একটা ইয়ারপ্লাগ ছিল, যাদের কানে শব্দের জন্য সমস্যা হয়, প্লেনে উঠতে গেলে যাদের কানে প্রেশার পড়ে তারা এই ইয়ারপ্লাগটা ব্যবহার করলে তাদের কানে প্রেশারটা কম করতে পারে। যেমন আমি ব্যবহার করেছিলাম, কানে প্রেশারটা কম পড়েছে। আর আই মাস্ক ছিল, মোজা ছিল, সক্স ছিল। আমার হাজব্যান্ডেরও সেম আর একটা ব্যাগ ছিল, সেম জিনিসই ছিল। ওকেও একটা হেডফোন, ব্যাগ, ব্ল্যাঙ্কেট দিয়েছিল। আস্তে আস্তে ঢাকাটা একদম দূরে চলে যাচ্ছে। আস্তে আস্তে ম্যাপের অন্য প্রান্তে আমরা চলে যাচ্ছি। এখানে কিছু টিভি সিরিজ বা মুভি দেখার অপশান আছে। তা আমি খুঁজছিলাম যে কোন মুভিটা বা সিরিজটা দেখবো। ভেবেছিলাম হয়তো একটা সিরিজের ফুল এপিসোডস দেওয়া, বাট দেখলাম যে না, সিলেক্টিভ এপিসোড দেওয়া। চাইলেই জাস্ট কয়েকটা এপিসোড দেখা যাবে, 2-3টা, এর বেশি এখানে এপিসোড দেওয়া নেই।
কিছুক্ষণের মধ্যেই আমাদের ফার্স্ট কোর্স সার্ভ করে দিয়েছিল। আমাদের ফার্স্ট কোর্সে ছিল হচ্ছে একটা ভ্যানিলা কেক, ভ্যানিলা চকলেট মিক্স কেক, একটা হচ্ছে 2 স্লাইস চিজ, টমেটো অ্যান্ড অলিভ, আর একটা প্যাটিস উইথ কটেজ চিজ অ্যান্ড স্পিনাচ। আর এক বানটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি চাইলে নিতে পারেন, কারণ বান দিয়েছিল সাথে জেলিও দিয়েছিল। আর সাথে পানি ছিল, ঠান্ডা পানি, কোল্ড ওয়াটার। কাছে আমাদের এই খাওয়াটা ভালোই লেগেছে। এই খাওয়াটা খাওয়ার জন্য আমাদেরকে স্পুনও দিয়েছিল স্টিলের। সাথে সল্ট অ্যান্ড পেপার ছিল, যারা চায় তারা ইউজ করতে পারে এক্সট্রা। এটা ওয়েট টিস্যু, হাত খাওয়া শেষে হাত মোছার জন্য। খাবারের পর কিছুক্ষণ অপেক্ষা করলেই ওরা এসে ওয়েস্টগুলো নিয়ে যায়। পৌঁছানোর ঠিক 2 ঘন্টা আগে ওরা ওদের সেকেন্ড কোর্সটা দেয়। এই কোর্সে ওদের একটা বিটরুট সালাদ ছিল, একটা চকলেট কেক, কোল্ড ওয়াটার, ফ্রাইড চিজ এগ অ্যান্ড চিকেন প্যাটি, অ্যান্ড হচ্ছে সাথে ভেজিটেবল ছিল। এটা অলিভ অয়েল উইথ লেমন একটা এক্সট্রা আইটেম ছিল, যদি কেউ চায় ইউজ করতে পারে সাথে খাওয়ার সাথে। এই মিলটা আমাদের ভালো লেগেছিল। ব্ল্যাক টি নিয়েছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে ড্রিঙ্কসের মতো। একটা ব্ল্যাক টি ছিল উইদাউট সুগার, ওদের কাছে সুগার এক্সট্রা চেয়ে নিতে হয়। আমার টাইম কাটছিল না, তাই ওখানে গেম খেলছিলাম অ্যাংরি বার্ড। ওদের এই প্লেনে অ্যাংরি বার্ড গেম ছিল, কিন্তু পরের প্লেনে আবার ডিফারেন্ট গেমস ছিল। গেম খেলতে খেলতেই আমরা ইস্তানবুল এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। ইস্তানবুল এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এরপরে প্লেন কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে। ইস্তানবুল এয়ারপোর্টটা বিশাল বড়, তাই আগে থেকেই একটা টেনশন ছিল যে আমরা ঠিকমতো আমাদের নেক্সট কানেক্টিং ফ্লাইটটা ধরতে পারবো নাকি, কারণ এটা আর কি এত বড় এয়ারপোর্ট যে বুঝে যাওয়াটা মুশকিল। কিন্তু সবার সাথে সাথে যেতে যেতে আমরা একদম ঠিকই কানেক্টিং ফ্লাইটটা ধরে ফেলেছি, কারণ ওখানে লেখা থাকে যে যারা কানেক্টিং ফ্লাইটে যাবে তারা এই রাস্তা দিয়ে যাবে। আমাদের আবার নামার সাথে সাথেই পরে জানতে পারলাম যে আমাদের ফ্লাইট ডিলে হয়েছে 50 মিনিটস। তো আমরা আশেপাশে ঘোরাঘুরি করছিলাম আর ছবি তুলেছিলাম, কিন্তু মনে হচ্ছিল হয়তো এখানে ক্যামেরা অ্যালাউ না, কারণ কাউকে দেখিনি ছবি তুলতে ভিডিও করতে, তাই ছবি ভিডিও বেশিক্ষণ করিনি।
এয়ারপোর্টে পৌঁছানোর পরই আমরা সাথে সাথেই ইমিগ্রেশনের জন্য চলে যাই। ওখানে যে ভেবেছিলাম যে আগে থেকে যেই দাঁড়িয়ে থাকি, কারণ কোনো ভেজাল হতে পারে, কিন্তু ওখানে ইমিগ্রেশনে পৌঁছানোর পরই আমার হাজব্যান্ড ঠিকই পার হয়ে গেছে, কিন্তু আমাকে ওরা ফুল ব্যাগ চেক করেছে অ্যান্ড আমার ফুল বডি চেক করেছে, আর আমার ল্যাপটপ ওপেন করে চেক করেছে, কিন্তু সবাইকে করেনি। ওরা জাস্ট ডিফারেন্ট মানুষদের ধরে চেক করেছে, জানি না এটা কেন করেছে। এবং আমরা যখন বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম তখন আবার ফ্লাইট ডিলে হয় প্রায় আধা ঘন্টার মতো, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, প্রায় 1.5-2 ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম লাইনে। ইস্তানবুল এয়ারপোর্টে নামার পরেই আমরা আমাদের পাসপোর্ট দিয়ে ফ্রি ইন্টারনেট নিয়েছিলাম, যেটা 1 ঘন্টার জন্য ভ্যালিড ছিল। পরবর্তীতে আর নেট পাচ্ছিলাম না 1 ঘন্টা পরে, কারণ ইমিগ্রেশনের কাছে চলে যাওয়ার সাথে সাথেই নেট আর ছিল না। আমাদের ট্রানজিট ছিল 2 ঘন্টার, কিন্তু ডিলে হওয়ার কারণে সেই ট্রানজিট 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো ছিল। এবং আমাদের পরবর্তীতে ভ্যানকুভারে পৌঁছাতেও অনেক সময় লেগেছিল। যেখানে 4:30টায় পৌঁছানোর কথা ছিল, সেখানে আমরা 6:30টায় পৌঁছেছিলাম। ভ্যানকুভার এয়ারপোর্টে যেও আমাদের ডিক্লারেশনের সময় ঝামেলা হয়েছিল, কারণ আমাদের বাংলাদেশি পাসপোর্ট যেই প্লাস্টিকটা দিয়ে বানানো, সেই প্লাস্টিকটা ওরা স্ক্যান করতে পারে না। ওদের এয়ারপোর্টের ডিক্লারেশনের যেই ইয়েটা ছিল, স্ক্যানার মেশিনটা ছিল, সেই মেশিন অনেকেরই পাসপোর্ট স্ক্যান করতে পারেনি। আমার হাজব্যান্ডের পাসপোর্ট স্ক্যান হয়েছিল, কিন্তু আমারটা আবার স্ক্যান হতে সমস্যা করেছিল। তো ওদেরকে যখন জিজ্ঞেস করলাম যে আমারটা কেন প্রবলেম করছে, তখন বললো আপনাদের দেশের পাসপোর্টের জন্য এরকম প্রবলেম হচ্ছে, কারণ আপনাদের পাসপোর্টটা স্ক্যান করা যায় না প্লাস্টিক দেখে। আমাদের ফার্স্ট মিল ছিল টার্কিশ প্লেনের। এই মিলটাও ভালো ছিল। এটা ম্যাক অ্যান্ড চিজ ছিল, অ্যান্ড এটা একটা পুডিং ছিল, খুবই ইয়ামি ছিল এই পুডিংটা। সাথে কিছু স্যালাড ছিল, সাওয়ার ক্রিম অ্যান্ড ক্যারট, কিউকাম্বার স্যালাড ছিল। ড্রিঙ্কস হিসেবে আমি অরেঞ্জ ড্রিঙ্ক অ্যান্ড পেপসি নিয়েছিলাম। হাজব্যান্ড আবার ডিফারেন্ট মিল চুজ করেছিল। ও রাইস নিয়েছিল উইথ বিফ অ্যান্ড চিকপি, সো ওটাও মজা ছিল। সময় কাটানোর জন্য অ্যাভেঞ্জার্স দেখছিলাম। ওখানে অ্যাভেঞ্জার্সের সব সিরিজই ছিল, মুভি। নেক্সট মিলটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এটা র্যাভিওলি ছিল, চিজ র্যাভিওলি, পাস্তা অ্যান্ড একটা কেক ছিল। কেকটা একটু সাওয়ার ছিল, সো আমার খেতে ভালো লাগেনি কেকটা। আর স্যালাড ছিল আবার আগের মতো। আর ড্রিঙ্কস হিসেবে পেপসি নিয়েছিলাম। সময় কাটানোর জন্য কিছুক্ষণ গেম খেলছিলাম। এখানে ডিফারেন্ট গেম ছিল। গেম খেলে কিছুক্ষণ, কারণ এটা আমাদের 12 ঘন্টার ফ্লাইট ছিল, খুবই বোরিং ফ্লাইট ছিল। তো 12 ঘন্টা ফ্লাইট শেষে সব স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট নিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসায় আসতে আসতে রাস্তার মাঝখানে আমাদের উবারের কার্ডটা নষ্ট হয়ে যায়। ওনার নিউ কার্ড ছিল, উনি নিজেও অবাক ছিল যে হঠাৎ করে কেন কার্ডটা নষ্ট হয়ে গেল। তারপর তাকে যখন বললাম আমাদের সিম কার্ড নেই, ইন্টারনেট নেই, তখন সে আমাদেরকে তার নতুন ফ্রেন্ডের গাড়ি ভাড়া করে দিয়েছিল। এবং এরপরে আমরা আমাদের নতুন বাসায় পৌঁছে যাই। এটাই ছিল আমাদের ফার্স্ট ডে ইন ক্যানাডা।